এই ছোট লোকের বাচ্চা, কে তুই? তুই আমার ডাইনিং টেবিলে বসে তুই আমার বৌমাকে ভাত খাইয়ে দিচ্ছিস? আপনি এভাবে কেন কথা বলছেন? উনি আর কেউ না, উনি আমার নিজেরই আপন বড় ভাই। মা, আমার ভাইয়ের সঙ্গে আপনি এভাবে ব্যবহার করতে পারেন না। ভাই? কিসের ভাই? এতদিন তো তোমার কোনো ভাই ছিল না, এখন ভাই এলো কোত্থেকে? হো, ধরা পড়ে গিয়ে এখন বলছো সে তোমার ভাই? তুমি একটা ছোট লোক, একটা নষ্টা মেয়ে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। ভাবি, আমার জানা মতে তোমার তো কোনো ভাই ছিল না, তাহলে ভাই আসলে কোথা থেকে? তোমাকে তো অনেকবার বলেছি তোমাদের বাড়িতে আমাদেরকে নিয়ে যাও, তুমি তো কখনো নিয়ে যাওনি, তাদের সাথে পরিচয় করিয়ে দাওনি, এমনকি তাদেরকে আমাদের বাড়িতেও পর্যন্ত আনোনি। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা তোমার ভাই? ও, এবার বুঝতে পেরেছি, তুমি তাহলে আমার ভাইয়াকে লুকিয়ে লুকিয়ে পরকিয়া করছো। শোনো ভাবি, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কোনো নষ্টামি চলবে না। আজকে আসুক ভাইয়া বাড়ি, তারপর দেখবো তুমি কিভাবে এই বাড়িতে থাকো, তোমার সঠিক বিচার করতে বলবো ভাইয়াকে। থামুন, আপনারা সব কি বলছেন? আপনারা এমন করে বলবেন না, তাহলে আমি সহ্য করতে পারবো না। আমি সত্য কথা বলছি, শ্রুতি আমার আপন বোন। জানেন মামিমা, বাবা মা মারা যাওয়ার পর আমি শ্রুতিকে অনেক কষ্টে মানুষ করেছি, ওকে আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। তারপর শ্রুতি যখন আপনাদের বাড়ির বড় ছেলের হাত ধরে চলে এসেছিল, তখন আমি ভেবেছিলাম আর কোনোদিনও আমি শ্রুতির মুখ দেখব না, কিন্তু নিজেকে সামলে রাখতে পারিনি। এটার কারণ কি জানেন? আমি তো শ্রুতিকে আমার সন্তানের মতো মানুষ করেছি। আজকে অনেক বছর পর আপনাদের বাড়িতে আসার পর শ্রুতি যখন আমাকে ভাত খেতে দিল, তখন আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি। সেই ছোট বোনটাকে ছোটবেলার মতো করে ভাত খাইয়ে দিচ্ছিলাম, আর আপনারা ভাই বোনের পবিত্র ভালোবাসার মধ্যে অপবাদ ঢুকিয়ে দিলেন। ছি, এমনটা করবেন না, তাহলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। মা, আমার ভাইয়া যা বলেছে একদম ঠিক বলেছে। আমরা দুজনে ভাই বোন, একই মায়ের সন্তান, আর আমাদের এই মধুর সম্পর্ককে আপনারা এভাবে কুলসিত করবেন না। আসলে ভুলটা আমি করেছি, আপনার বড় ছেলেকে ভালোবেসে আমি এই বাড়িতে এসেছি। আমার ভাইয়া আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে। আমি আপনার ছেলেকে ভাইয়াকে না বলেই বিয়ে করে চলে আসার পর আমি ভেবেছিলাম আমার ভাইয়া হয়তো আমাকে কোনোদিন মেনে নিবে না। অনেকবার যাওয়ার মনও করেছি, কিন্তু ভয়ে যেতে পারিনি। ভেবেছি আমি যদি ভাইয়ার কাছে যাই, ভাইয়া হয়তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। মা, আমি অনেক কষ্ট সহ্য করে আপনার এই বাড়িতে আমি সংসার করছি। আমার ভাইয়ের জন্য আমার মনটা অনেক কাঁদতো। আমি আপনার ছেলেকে অনেকবার বুঝিয়েছি আমি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব, কিন্তু সে আমাকে বারবার বলেছে তুমি একটু সহ্য করো না, তোমার ভাইয়ের ভুল একদিন ভাঙবে, সে দেখো তোমার সঙ্গে দেখা করতে আসবে। আজ এত বছর পরে আমার ভাইয়া আমার বাড়িতে এসেছে, তাই তো আমি নিজ হাতে রান্না করে আমার ভাইয়াকে খেতে দিয়েছিলাম। আর আমার ভাইয়া নিজে না খেয়ে আমাকে খাওয়াতো, আর নিজে সেই আবেগটা আজ ধরে না রাখতে পেরে আমাকে আজ খাইয়ে দিচ্ছিল। আর তখনই আপনি আমার নিজের আপন ভাইকে পরপুরুষ বানিয়ে দিলেন। মা, চুপ, একদম চুপ। তোমার ওই মুখে আর আমি আর একটা কথাও শুনতে চাই না। ধরা খেয়ে এখন ভালো কথা বলা হচ্ছে, তাই না? তোমার এসব নাটক আমরা ভালো করেই বুঝি। তুমি তোমার এই নাগরকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। মা, তুমি কাদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? কাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছি তুই বুঝতে পারছিস না? তোর বউ হাতে নাতে ধরা খেয়েছে, তার নাগর বাড়িতে এসে ওকে গালে উঠে খাইয়ে দিচ্ছিল। এত কিছুর পরও আমি ওদেরকে বাড়িতে কিভাবে রাখি তুই বল? মা চুপ করো, আর একটা উল্টো পাল্টা কথা বলবে না। শ্রুতিকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ওর চরিত্র সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি ওকে নিয়ে এমন একটা কথা কিভাবে বলতে পারলে মা? আর সে যে শ্রুতির ভাই এটা আমি খুব ভালো করে জানি। শুধুমাত্র তোমার জন্য ভাইয়াকে আমি কোনোদিন এই বাড়িতে নিয়ে আসতে পারিনি, কারণ আমি খুব ভালো করে জানি তোমার মন মানসিকতা কেমন। শোনো মা, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, তুমি আমার বউ আর তার ভাই সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। সে তুই যত কথা বলিস না কেন, ওদেরকে আমি মেনে নিতে পারবো না। ওরা হচ্ছে গ্রামের গাইয়া ভূত। আচ্ছা, ওদের সঙ্গে কি আমাদের যায় তুই বল? মা, তুমি অনেক কথা বলেছো, আর না, তারা গরিব হতে পারে, তাই বলে কি তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে? মা, তুমি পোশাক দেখে বিচার করছো, এটা কিন্তু হয় না মা। কোনটা হয় আর কোনটা হয় না সেটা আমার তোর কাছ থেকে শিখতে হবে না। আমার সাফ সাফ কথা, আমার বাড়িতে কোনো গরিব ছোট লোক থাকতে পারবে না। ও আচ্ছা মা, তুমি কিন্তু ভুলে যেও না, একটা সময় ভাইদের থেকে অনেক খারাপ অবস্থা ছিল আমাদের। নুন আনতে আমাদের পান্তা ফুরাতো, অনেক কষ্ট করে কিন্তু আজকের এই পজিশনে আসতে হয়েছে। মা, মানুষের ভাগ্য খুলতে কিন্তু সময় লাগে না। আর তুমি জানো একটু আগে কি বললে মা? এই বাড়িতে গরিব মানুষের কোনো স্থান নেই। ঠিক আছে, তাহলে আমিও চলে যাচ্ছি, কারণ আমিও তো একটা সময় গরিব ছিলাম। তবে যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই মা, আজকে যে তুমি অহংকার দেখাচ্ছ না, এই অহংকার ভাঙতে কিন্তু 1 সেকেন্ডের সময় লাগবে না। শ্রুতি, ভাইয়া চলেন। দাঁড়া বাবা, যাস না।
আমি তো টাকার অহংকারে ভুলেই গিয়েছিলাম যে আমাদেরও এরকম একটা অতীত ছিল। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। বাবা আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। মা শ্রুতি, আমি তো তোমার মায়ের মতো, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি কোনো দিন আর তোমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করব না। ছি ছি মা, আপনি কেন মাপ চাইছেন? আপনি এবারের গার্ডিয়ান, আপনি আমার শাশুড়ি হলেও আমি আপনাকে মায়ের চোখে দেখি। আর আপনি আপনার ভুলটা যে বুঝতে পেরেছেন এটাই তো অনেক কিছু। শুধু আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি আমার ভাইয়াকে নিজের সন্তানের মতো দেখবেন। এসব বলে আমাকে লজ্জা দিও না বৌমা, সেও তো আমার একটা ছেলে। সে এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকবে, ওর যখন যেতে মনে চায় তখনই যাবে। বৌমা দাও, আলামিনকে খেতে দাও, ও মন ভরে খাক। ভাইয়া,